আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে মিটফোর্টের যে ভাইটাকে যেভাবে মারা হয়েছে, কালকে দেখলাম কিছু পুলিশ ক্যাম্পে যে শাড়ি এবং চুড়ি দেওয়া হয়েছে। তো এটা দিয়েছে তো খুব ভালো করেছে, তাদের ধিক্কার জানানো হয়েছে। তাদের সাথে সাথে যারা মার্কেটের লোক ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, তাদেরকেও কিন্তু চুড়ি এবং শাড়ি দেওয়া দরকার। কারণ তারাও তাদের মতোই শামিল, ঠিক না? কারণ তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কেউ প্রতিবাদ করার মনে করেনি। যে মার্কেটে ওরা যে কজন ছিল আর মার্কেটে যতজন লোক আছে সবাই একত্রিত হয়ে যদি তাদের ধরতো বা এই লোকটাকে বাঁচাতো, তাহলে নিশ্চয় বেঁচে যেত। একটা মানুষও আগে বেড়ে আসেনি। এই কি দেশ, এই কি দেশের উন্নতি! আর যে মার্কেটের লোকগুলি যেভাবে তাকিয়ে দেখেছে, তারা কি ভাবে না যে আজকে ওকে এভাবে করে মেরেছে, সবাই তাকিয়ে দেখেছে, কালকে যারা তাকিয়ে দেখেছে তাদের ওইভাবে মারতে পারে, তখন কেউ পাশে আসবে না। আজকে আমি যদি কারো পাশে না দাঁড়াই, কালকে ঠিক ওই জিনিসটা আমার সাথে হলে তখন সেম জিনিসটাই আমার সাথে হবে। এটা তাদের ভাবা উচিত ছিল। এবং সবাই আগিয়ে এসে সেই লোকটাকে যদি বাঁচাতো, তাহলে দ্বিতীয়বার ওনারা এরকম করার সাহস দেখাতে পারতো না বা পারবে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কেউ ওনাকে বাঁচাতে আগে বেরিয়ে আসেনি। তো তাদেরও কিন্তু শাড়ি ও চুড়ি পরা উচিত ছিল, যে মার্কেটে আপনারা শাড়ি চুড়ি পরে বসেন, আপনাদের এটাই যোগ্য, ঠিক আছে? তো যেভাবে ভাইটাকে মারা হয়েছে, একটা পশু পাখিকেও এভাবে কেউ মারে না, এত নির্মমভাবে মেরেছে। এভাবে মারাটা খুবই, মানে যে দেখতেছে সেই শিউরে উঠছে। আমি নিজেও দেখেছি, খুব খারাপ লেগেছে। মার্কেটের ভাইয়েরা কিন্তু সেটা বোঝা দরকার ছিল। আজকে তাকে মারতেছে, কালকে আমাদেরও মারতে পারে এভাবে। আমি ওনাকে বাঁচাই সবাই মিলে, কালকে আমার উপর এরকম হলে আমাকেও সবাই বাঁচাবে, ঠিক না? মানবতা জিনিসটা আসলে আমাদের বাংলাদেশ থেকে উঠে গিয়েছে, মানবতা জিনিসটা নাই এই দুনিয়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।